মেরি ক্রিসমাস এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার বাবিকে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে খুব ভালো মানুষ হয়, একটা মানুষের মতো মানুষ তৈরি হয়, আর খুব ভালো করে যেন ও লেখাপড়া করে। আজকে আমরা দুজন মিলে ভিডিওটা স্টার্ট করলাম আর সবাইকে মেরি ক্রিসমাস বলে দিলাম, কারণ আজকে 25 ডিসেম্বর। তোমরা তো দেখলে আজকে ভিডিওটা বেড থেকে স্টার্ট করলাম আমার বাবির সাথে। আমার বাবি সবাইকে মেরি ক্রিসমাস বলে দিল। ও বললো না, ওর মা বলে দিল। ওর মা বলা ও বলা সমান। আর বোন যে কেকটা বানিয়েছিল কালকে, কেকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে কেকটা। সত্যি কথা বলতে কারোর প্রশংসা করলে কেউ কোনোদিনও ছোট হয় না। ও এত সুন্দর কেক বানায় না, আমি কোনোদিনও পারবো না। আমি 7 জন্ম তপস্যা করলেও পারবো না। কি সুন্দর হয়েছে একবার কেকটা দেখো। মানে আমি তো কালকে থেকে আমি ওকে জ্বালিয়ে মারছি যে তুই আমাকে কেকটা কেটে দে। ও বলে না, আমি একটা ভিডিও করব, তুই কেকটা এখন খাবি না, আমি কালকে ভিডিও করব তারপর কাটবো। সেটা অবশ্য ঠিক, ও কষ্ট করে বানিয়েছে, আমি আগে কেটে খেয়ে ফেললে হবে? কত ভালো বনু, ফার্স্ট বাইটটা আমাকেই করতে দিল। এখনো কেউ খায়নি, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে বলছি। এটা কথা বলে রাগ করবি না তো? কষ্ট করে বানিয়েছিস বলতে চাচ্ছি না, তাই জন্য। দোকানের কেকের থেকেও দারুণ হয়েছে, সত্যি কথা হেব্বি হয়েছে, হেব্বি। একজন শ্বশুর বাড়ি এসছে, ঠিক আছে, আসার সাথে সাথে অফিস থেকে ফোন করেছে যে দীপঙ্কর তুমি কোথায়? মিথ্যে কথা বলছে আমি খেতে এসেছি স্যার। ও এখন কেক খাচ্ছে। কেকটা একটু হাতে নাও, কেকটা খেয়ে কিন্তু বলবা কেমন হয়েছে। তোমার শালি করেছে, ছোট শালি। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে খেতে, টেস্ট হয়েছে খুব। আগের বার থেকেও ভালো হয়েছে না এটা? দারুণ। হ্যাঁ, সবাইকে মেরি ক্রিসমাস বন্ধুরা। হ্যাঁ বলে দাও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব বলো আমার ওয়াইফকে সাপোর্ট করো, বলো। আর আমার ওয়াইফকে সাপোর্ট করো। ঠিক আছে। আর এনার অবস্থা দেখো, এনার বাবা ফোনে কথা বলতে বলতে একটু বাইরে গেছে, আর উনি কি কান্না, মানে উনি পাপ্পাকে এত চেনে। এখন পাপ্পা আর বাবা দেখেছো কি করছে পাপ্পাকে দেখে। তা আমরা একটুখানি নিজেরা টাইম স্পেন্ড করি, তোমাদের সাথে পরে কথা হবে। টাটা দে। তুই তো মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসিস রে। বাবাকে চোখের সামনে দেখিস না প্রত্যেকদিন, তুই তাও বাবাকে বেশি ভালোবাসিস। এবার তো আমার হিংসে হচ্ছে। হ্যাঁ, আবার বকছিস আমাকে। হঠাৎ করে না বিকাল থেকে বাবায়ের না নাকটা পুরো জাম হয়ে রয়েছে। ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রচন্ড কি বলতে পারবো না। তা ওর বাবাকে বললাম একটু ওষুধ এনে দিতে। আমি যে ডাক্তার দেখাই ওই ডাক্তারের থেকে আজকে ওষুধ এনে দেবে। ওই ডাক্তার বলেছে আবার তেল মালিশ করতে, কিন্তু বুকে দিতে না। বুকে তাই মা মালিশ করছে না, মা সর্ষের তেল হাতে পায়ে মালিশ করে দিচ্ছে। ও কি খুশি হচ্ছে শুধু দেখো, কি মজা লাগছে বল। খুব মজা লাগছে। এ ভাই খুব মজা লাগছে, আমার ভাই খুব আনন্দ পাচ্ছে না, মজা পাচ্ছে। কি সুন্দর দেখো তেল মালিশ করে দিচ্ছে মা। তোমরাই বলো যে বুকে কি তেল মালিশ করতে হয়? ডাক্তারও বারণ করেছে, কিন্তু আমার মা করতো। ডাক্তার বারণ করার পর আর করেনি। আমি তো ঠিকঠাক জানি না, তোমরা যদি কেউ জানো বুকে তেল মালিশ করা যায় নাকি তোমরা কমেন্টে জানিও। এখন বাজে হচ্ছে সন্ধে 7টা। আমি আমাদের এখানে সামনে গয়েশপুর চার্চে যাব এখন হাজবেন্ডের সাথে। বাবি ঘুমাচ্ছে, বাবিকে মা রাখবে। ও যদি উঠে একটু কান্নাকাটি করে, জ্বালাতন করে, মা ফোন করবে, আমি চলে আসবো। এখান থেকে হার্ডলি বাইকে করে আসতে 20 মিনিট লাগবে। আর আমার বর মাঝে মাঝে অতিরিক্ত জোরে বাইক চালিয়ে ফেলে, আমি বকা দিই, শোনে না। হেলমেট পরা থাকে অবশ্য। আর তোমরা ভাবছো আমার চোখে চশমাটা দেখে আমি সবসময় কোথাও গেলে চশমা পরি, বাড়িতে পরি না, এটা কি স্টাইলের জন্য? একদমই না। আমার দুটো চশমা, দুটোই পাওয়ার। আমার বিয়ের আগে আরও বেশি পাওয়ার ছিল, তখন আমি চশমা ছাড়া চলতেই পারতাম না, মানে আমার অসুবিধা হতো। এখন আস্তে আস্তে দেখি আমি চশমা ছাড়া মানে নিজেকে ক্যারি করতে পারি চশমা ছাড়া। আর পড়ি না বাড়িতে, তার কারণ হচ্ছে বাবি চশমা ধরে টান দেয়। বাবি এখন সব কিছু ধরতে শিখেছে, চশমা ধরে টান দেয়। আমার একটু ডিস্টার্ব ফিল হয়, অসুবিধা হয়, সবসময় ওর কাছে থাকি তো, তাই জন্য কোথাও যেতে গেলে পড়ি। বাইরের হাওয়াটা লাগলে, ধুলোটা লাগলে প্রচণ্ড চোখ জ্বালা করে, এর জন্য পড়ি। তাই বলে দিলাম এটা আমার পাওয়ার দেওয়া চশমা, কোনো স্টাইলের জন্য না। আমি বিনা কারণে স্টাইল করি না, একটু সাজি ঠিক আছে, মানে অত স্টাইল করতে পারি না। তো তোমাদের সাথে একেবারে চার্চে গিয়ে দেখা হবে। ও এসে দাঁড়িয়ে আছে, আমি যাই। টাটা। বাইকে উঠছি, ঠিক আছে, করলাম রে। এই যে দেখাই যাচ্ছে না, অন্ধকার প্রচন্ড বাড়ির সামনেটা, ঠিক আছে, ওখানে গিয়ে কথা হবে। হ্যাঁ,
আমাকে শ্বশুর বাড়ি নিয়ে চলে এসেছে, বলছে বল নাগ বাড়ি, ওদের টাইটেল নাগ না, মানে আমাদের টাইটেল শ্বশুর বাড়ির টাইটেল। যাই, হ্যাঁ কি কিনেছে সেটা রাখতে এসেছে, কেন আমাদের বাড়ি রাখলে আমরা মনে হয় খেয়ে নিতাম। আবার ক্যামেরাতে এরকম করবো, আমি দেখাবো না সেগুলো, তুমি আমার সাথে যেগুলো করো ক্যামেরার সামনেও সেগুলো করো। শ্বশুর বাড়িতে এসছি, ঠিক আছে দাঁড়াও আমার ঘরে আমি যাই একটু। ও মা আর ও মিলে এখানে সব, ও মা কিসে কিসে, মা আমি বাড়ি থাকলে যেখানে কি কি গাছ লাগাবো তোমাদের আইডিয়ার বাইরে, কি সুন্দর দেখো কতটা জায়গা ফাঁকা হয়ে গেছে, পরের বার যে কি হবে তোমরা জানো না। আচ্ছা ঠিক আছে।